গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়া লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এই ফুলগুলো না কত সুন্দর করে ফুটে আছে। এই ফুলগুলো ঠিক 10টার সময় ফোটার জন্য এখানে নাম দিয়েছে টাইম ফুল। তো এই ফুলগুলো না অরিজিনাল যে নাম সেটা আমি জানি না, তো তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। আর ভাবছি যে আমি নিয়ে যাব কয়েকটা। আর দেখো এতক্ষণ যে তোমরা পাখির কোলাহল শুনছো, একদম অরিজিনাল সাউন্ড। আমাদের নারকেল গাছে, সুপারি গাছে এই পাখির বাসা বেঁধে আছে। ভাবছি একটা পাখির বাসা বেঁধে যে আছে, যে বাসাটাতে পাখি থাকে না, সেটা পেরে নিয়ে যাব। ওখানে গিয়ে তোমার ওই কেনা যে পাখিগুলো হয় না রং বেরঙের, তো সেই পাখি কিনে এনে একটা খাঁচা রাখবো, খাঁচার ভিতরে ওই বাসাটা রাখবো, রেখে ভাল লাগবে না? তো ভাবনা চিন্তা করতেছি নিয়ে যাব। তারপর স্নান করে বসলাম মালা গাঁথতে। তো আজকে বাড়িতে নিয়েছি সত্যনারায়ণ পূজা আর হচ্ছে শনি পূজা। তো তার জন্য সবাই কাজবাজ করছে। আমি সকালবেলা উঠে স্নান করে নিয়ে তারপর মালা গাঁথতে বসে পড়েছি। আমাদের যেহেতু নিজের বাড়িগুলো একদম বেআখার হয়ে আছে, কোনোটারই সিঁড়ি নেই। ওই শ্বশুরবাড়ির ওই জায়গার যে বাড়িটা আছে, তো সেখানে তো জায়গায় নেই। বার পূজা যে করব, মানে শনি পূজা যে করব, সেটা বাইরে করতে লাগে, সেখানে জায়গা নেই। তো ওখানে করার মতো বুদ্ধি নেই। আর এখানকার যে বাড়িটা আছে আমাদের, ওটা তো মানে ভেঙে গেছে, তারপর বাড়ির ভিতরে অনেক জঙ্গল ঝাড় হয়ে গেছে, তো ওইখানেও পূজার মতো পরিস্থিতি নেই। তো সেই জন্য আমি বাবার বাড়িতেই পূজাটা আজকে রেখেছি। তো বন্ধুরা, এখানে দেখো বাবা গেছে নিমন্ত্রণ দিতে একটা বোনের বাড়িতে। তো সেখান থেকে এক ব্যাগ শসা পাঠিয়ে দিয়েছে, এক সসপ্যান দুধ পাঠিয়ে দিয়েছে। মানে আমার পুজো করার কথা শুনে এমনি এমনি দুধ টুধ আসছে। ভালোই হয়েছে, যেহেতু আমি কালকেই এখানে এসেছি, একদিনের মধ্যে সব কিছু গোছা গাছা নিমন্ত্রণ মানে খুবই টাফ হয়ে যাচ্ছে। সেই জন্য আর কি হাতের কাছে যাকে যাকে পাচ্ছে তাকে তাকে বলছে। বেশি দূর করিনি, নিমন্ত্রণ আমন্ত্রণ করিনি। এই কারণে, যেহেতু আমার শুধু ঠাকুরের কাছেই ঋণ ছিল, মানে মনে মনে ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে পূজা দিব, তো তাই আর কি করতেছি। আর এর পরের সপ্তাহে শনিবারেও করতে পারতাম, কিন্তু অতদিন এখন থাকি কি না থাকি ওটাই মানে বড় কথা। যেহেতু অবন্তিকার বাবার ওখানে প্রচণ্ড রোদ গরম, ও একা একা রান্না বান্না করে খাবে। যদিও সবজিপাতি রান্না করে দিয়ে এসেছি, তারপরেও তো ভাতটা রান্না করতে লাগবে। ওই ছেলে মানুষ আলসিতে রান্নাও করবে না, খাবেও না। তো এখানে দেখো আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো একটা বাঁশের মধ্যে এইভাবে আটকে রেখে দিচ্ছি। তারপরে বসলাম হচ্ছে আটাগুলো টেকে নিতে। ওইদিকে রিয়া ফল টলগুলো কাটতেছে, কাকি ওইদিকে ব্রাহ্মণের জোগাড় জান করতেছে, মা এইদিকে খিচুড়ি টিচুড়ি রান্না বাড়া ওগুলোর জোগাড় জান করতেছে। বাবা বাজার থেকে পনির নিয়ে আসলো আবার। তো পনির, পটল, আলু, তারপর কাঁঠালের একটা রসা হবে, আর হবে খিচুড়ি। আর তো সত্যনারায়ণ পুজোর সিন্নি থাকবে, তারপর শনি পুজোর সিন্নি থাকবে। তো তারপরে এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে। ওম শিল্পচার্যায় ওম বিশ্বকর্মণে নমঃ। ওম স্নানিং পুরস্মণিন্দলং শিল্পচার্যং বিশ্বকর্মণে নমঃ। গান্ধর্বদেবতে ধূপায় নমঃ। বন্যদেবতং প্রতিপায় নমঃ। প্রজাপতি দেবতা মান্য সপগণ বিদ্যায়। ওম শিল্পচার্যায় বিশ্বকর্মণে নমঃ। স্নানিং পুরস্মণিং জলং নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। ওম নমঃ শ্রী বিষ্ণু। ওম বিষ্ণু সুপ্রীত বস্তু।
ওম বিষ্ণু সুপ্রীত নমস্তু বিষ্ণু সুপ্রীত নমস্তু বিষ্ণু সুপ্রীত বিষ্ণু দেবতায় ভাগংশ সপকর্ণক বুধুমচুণ্ড সংযুক্ত দুগ্ধ ক্ষীররম্ব সংযুক্ত ধৃত মধুর আদি সংযুক্ত বিদ্যং প্রজাপত্যং সুবিদ্যং স্নার্থং জলমং সংসূত্রণায় एतनिदाय एतत्संप्रदाय संसत्कारणाय नमः वाद्यादि विद्यं प्रजापत्यं सुविद्यमस्मनाथं नमः एतनि भागं पुष्पकर्णक आनन्दसु नमः एतद्युक्तं सुविद्यमस्मनाथं जलम् ओम संसत्कारणाय नमः एतनि वल्लभिसंयुक्तं ताम्बूलाय नमः वल्लभिसंयुक्तं ताम्बूलाय एतत्संप्रदाय संसत्कारणाय नमः वल्लभिसंयुक्तं ताम्बूलं प्रजापत्यं सुविद्यमस्मनाथं जलम् नमः ओम नमः श्री विष्णु विष्णुरं तत्सदद्द ओम सिद्धि ओम मद्द বৈশাখ মাসে মেঘরাশিতে ভাস করে কৃষ্ণ পক্ষে জ্যোতির্মন্ত্রী হতে ভারত কৃষ্ণ পুণ্য বিভিন্ন দুঃখের সস্তা তো বিভিন্ন দুঃখের সস্তা আনত বিষ্ণু কারণ বিভিন্ন দুঃখের সস্তা আনত খাবো একটু ধান ओम नमस्ते सत्य निशावस्तु खंजातु संपदस्तु दिने दिने सत्य निशावस्तु अपन दिखे तुझे भक्ति दे তো বন্ধুরা এদিকে সত্যনারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেল। তারপর ব্রাহ্মণ জেঠু গেল হচ্ছে এই যে শনি পুজোর জোগাড় করতে। তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো আমাদের রিভানকে আটকানোই যাচ্ছে না, নতুন নতুন জিনিস দেখতেছে আর ওর খাওয়ার ইচ্ছা জাগতেছে। তো সেই জন্য সব কিছু নিয়ে নিয়েছে প্রসাদের জন্য, তারপর আলাদা করে রেখে দিয়েছি। ও কি খায় খাক, কোনোটাই মানতেছে না। ওকে বাচ্চা মানুষকে তো বাধাও দেওয়া যায় না অত। আর এদিকে তো সত্যনারায়ণ পুজোর সময় কি বলে ওটা পাঁচালি শুনতে লাগে, মানে সবাই একদম কান্নাকাটি ছাড়া আর কি থাকতে লাগে, কথা না বলে থাকতে লাগে। ও তো একদম কান্নাকাটি হই হই শুরু করে দেবে। তো সেই জন্য আমরা ওর হাতে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর আমি ওইদিকে শিব পুজো আর তুলসী পাটের পুজোটাও সেরে নিচ্ছি। দেখো কি দেওয়ানি, দেখেছো? ও খেলো আবার ওইদিকে যেচে আসলো যে খাবে নাকি। माधव कृष्ण नारायण गंधर्वदेवताय तत्संप्रदानि भूतेन जोगेश्वर श्री नारायण बोन्नी देवतां तैलपुरीवाय तत्संप्रदानि जोगेश्वर श्री नारायण ओम एतानि घोषित गंध ओम एतानि भागं दिसंग ना ओ जे थाली दसे धुतरी खुलते ना एतानि चंद्रमदेवतां मधुभक्ताय এই যে ধুতরি খুলছে।
এটা। তো যাচ্ছি কাকিদের বাড়িতে প্রসাদ খাওয়া, লোকের প্রায় কমপ্লিট। রিয়ে গেছে ওদের বাড়িতে জানালা দরজা বন্ধ করে দিতে, সন্ধ্যাবাতি দিতে, তো ওকে এখন আনতে যাচ্ছি আমি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে, জানি অনেকটাই ছোট হয়ে গেছে, কি করব বলো, পুজোতে সবাই আমরা ছিলাম উপোস, তো সবাই ব্যস্ত ছিলাম, তো সবাই কেউই আর কি ভিডিও সেরকম করে করতে পারেনি। তারপরেও যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।